আরে ভাই নাসিরউদ্দিন, কোথায় ছিলে সারাদিন? কেন, আমি কি তোমার চাকর নাকি যে সবসময় হাজির থাকবো? আরে ঘুমছিল। ওই আমার পাওনা রুটি কই? রুটি? হ্যাঁ হ্যাঁ রুটি। আমি সকালবেলা খবর নিয়েছি 30 আদমি তোমরা আছো, 30 রুটি আমার পাওনা। কিন্তু ভাই শোনো, তোমার এখানে কাজ নেই, সব ছাড়া নেই, আমাদের উঠেরাই সারাদিন খেতে পাইনি, আমরা কোথা থেকে রুটি পাবো বলো? তা আমি কি করবো? পাওনা রুটি আমার চাই। আরে ভাই সাহেব রাগ করছো কেন? আরে ধরো ধরো, ওইসব খাতির আমার ঢের জানা আছে। হ্যাঁ, আমাকে রুটি দিয়ে তবে তোমরা এখান থেকে যেতে পারবে। বাহ, বেশ কথা বললে তো। রুটি বানাইনি তবু তোমাকে রুটি দিতে হবে? তুমি কিছু পয়সা নাও না নাসিরউদ্দিন। বাহ, খুব বললে তো। পয়সা কি আমি চিবিয়ে খাবো? তাহলে ঝামেলা করো না, আটা দিচ্ছি রুটির মাথায়, রুটি বানিয়ে নিও। আর আমি এখানে এখানে রুটি বানাবো কি করে? আগুন জ্বালবো কিসে? কাঠ পাবো কোথায়? খোদা খোদা, এখানে একটু বৃষ্টি যায় না। 10-20 কোদের মধ্যে কেউ জল নিতে আসে না। ঝোপ ঝাড় যা ছিল সমস্ত জ্বলে পুড়ে গেল। কাঠ নেই, কেউ রুটি বানায় না, তা আমি বাঁচবো কিসে? কতদিন আমি রুটি খাইনি, কতদিন আমি রুটি খাইনি। না না, 30 রুটি আমার পাও না, আমার 30 রুটি দিতে হবে। জল নেবার সময় মনে ছিল না? বদমাস করে গার খবরদার। কি কি খবরটা চাচ্ছ? কি হচ্ছে কি? ছেড়ে দিন খবর চাইছি। আমি 5 বার যাত্রী নিয়ে হিন্দার গেছি, আমাকে বলে কিনা চুর। কি ব্যাপার? দেখুন না, পুরো আমাকে জোর বলে। ভাই সাহেব, আমরা আজ রুটি বানাতে পারিনি, আমরা নিজেরাও কিছু খাইনি। এই বাদাম আর খেজুর না। দাও, তাই দাও। আমার পাওনা পাওনা রুটি দ্বারা তোমার নাম নেই, বাদাম দাও, খেজুর দাও। একটু পিছিয়ে পড়, আমি এক্ষুনি আসছি। দেখিস কেউ যেন জানতে না পারে। কোনো লাভ হবে না। লাভ হবে না মানে? মানে আর কি নেই কিছু। ওরকম করে দেখছিস কি? বস্তাটার ভার কমার জন্য আমি বোধ একটু বেশি। তবে রে কি হচ্ছে রে? এখানে আবার মারামারি শুরু করলে কেন ভাই? মারবে স্বার্থপর কোথাকার। যেন খবরদার বললে মুখ ভেঙে দেবো। আমার মুখ ভেঙে এসে আলবাত বলবো, 100 বার বলবো। শোনো শোনো ছয়দার, বাড়ি থেকে এই বোড়া করে চূর্ণ এনেছিল। একা লুকিয়ে লুকিয়ে তোকে ভাগ দিয়েছি, তোকেও তো ভাগ দিয়েছি। দিয়েছি সে তোমার বই নিয়ে যাবার মজুরি। মজুরি ভারী লেগেছিল, একটু বেশি খেয়েছি। আচ্ছা তোকেও দেখে নেবো, তোকেও আমি দেখে নেবো। কাঁচা আটা গুড় দিয়ে জলের সঙ্গে মিশিয়ে খেলে পেটের মধ্যে খুব গড়গড় করে না মহারাজ? তোর খুব খিদে পেয়েছে না রে? আর খেজুর খাবি? না না, এমনি বলছিল। আমি পুরুষ মানুষ, আমার অত সহজে খিদে পায় না। না, এক্ষুনি মহারাজ শুনতে পাবে। শুনতে পেলে তো হয়ে গেল। কি ছেলে মানুষই করছো? এগিয়ে ওদের সঙ্গে যাও। আমি হিংলাজ মাতার নামে ব্রত নিয়েছি। হিংলাজ মাতা ব্রত? সবাই বসে বলো।
মহারাজ, কি দিল মহারাজ? এবার তো আমাদের যেতে হবে। ও আচ্ছা, চলো। মাইজি, আমি ডেকে দিচ্ছি। ভৈরবী, ভৈরবী, তিরুমা মা মা মাগো 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 মাগো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, বলো মা বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। যদি এ পথ চলিতে কাটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। চিরদিনই মাগো তব করুণায়, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। চিরদিনই মাগো তব করুণায়, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। ওই আকাশে যদি মা কবু ওঠে ঝড়, সে আঘাত বুকে পেতে লব। কত দূর আর কত দূর বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও। মাগো যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও। মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই, তোমায় কেমনে ভুলে রব। কত দূর আর কত দূর বলো।
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর 24 ঘন্টারও বেশি হয়ে গেল, কারোর কিছু খাওয়া হয়নি। কি হবে শেখজি? খোদা জানেন, দুটো কিছু খায়নি। কাল পর্যন্ত আমাদের চলতেই হবে, তবে তো চন্দ্রকে পৌঁছবো। এই মেয়েটাকে এবার হারাতে হবে। ওকে আমার কাছে তুলে দিন। শেখজি, আচ্ছা আজকে আমরা যেখানে গিয়ে পৌঁছবো সেখানেও কি এমন কোনো ছায়া নেই যেখানে কাল সারাদিনটা কাটিয়ে দিতে পারা যায়? শয়তানের ছায়া মিলতে পারে। অনাচার অনাচার অপহরণকারী সঙ্গ এবার লাল দেবী রক্ষা করুন, রক্ষা করুন। স্বামীজি মহারাজ, এখন কি হবে? জয়াশঙ্কর জিতু ও মজা করেন, তাই হবে বোধ ভাই। চলুন চলুন। শেখজি, আর চলা অসম্ভব। কুয়ো এখন অনেক দূর, এখানে কামড়ে সবাই মরবে। না, আর পারা যাচ্ছে না। হরিদার, কি হলো আবার? কি হয়েছে ভাই সুন্দরলাল? কি হলো? এবার আর না থামে চলবে না। এখানে কি করে থামবে? কিসের জন্য থামবে? জয়শঙ্করজিকে কি বাঁচাতে পারবে? মহারাজ, আপনি একটু বুঝিয়ে বলুন না। আর কয়েক ঘন্টা হাঁটলেই আমরা সামনের কুয়োটার কাছে পৌঁছতে পারবো। যেমন করে হোক, যেভাবেই হোক, সেখানে আমাদের পৌঁছতেই হবে। চুপ করে দাঁড়িয়ে থেকো না ভাই, মনে বিশ্বাস রেখে এগিয়ে চলো। চন্দ্রকূপ বাবা আর মা হিংলাজ দেবীর কৃপায় কুয়োর কাছে পৌঁছে আমরা পুরো একটা দিন বিশ্রাম করব। তখন নিশ্চয়ই পান্ডেজি সামলে উঠবেন। জয়াশঙ্করজি, একটু জল খাবেন? ভাই সব কষ্ট হচ্ছে জানি, তবু তবু ওকে বয়ে নিয়ে যেতে হবে। এতক্ষণ বয়ে এনেছি, আর পারবো না। আমাদের মধ্যে কি এমন মরদ কেউ নেই যে জয়শঙ্করজিকে বয়ে নিয়ে গিয়ে আমাদের সকলের প্রাণ বাঁচাতে পারে?
ঠিক আছে, এগিয়ে যখন যেতেই হবে তখন মায়ের ভরসা করে এগিয়ে যাওয়াই ভালো। তোমরা জয়শঙ্করজিকে আমার পিঠে বেঁধে দাও, আমি ঠিক বয়ে নিয়ে যেতে পারবো। দাঁড়াও, ওকে আমার পিঠের উপর চাপিয়ে দাও। আমি খানিকটা বয়ে নিয়ে না না, আমি একলাই পারবো। ছেলেবেলা পিঠের উপর ভিগড়ি বয়ে বেড়াতে তবে অন্য জুটতো। কিন্তু বাজে বকো না, যা বলছি তাই করো। ওই সন্ন্যাসী পারবে না কে বয়ে নিয়ে যেতে? দাও দাও, আর দেরি করো না। আমি কিছু বুঝি না ভেবেছো? আমাকে দিয়ে মরা বইয়ে আমাকে পাগল করে কুন্তিকে নিয়ে ভাগবে না? কি যাতা বলছো? তোমরা সব ডাকু, সব কটা শয়তান। আর কত দুঃখ দেবেন? কিরকম মা তিনি? ওর জ্ঞান ফিরিয়ে দিয়ে আবার কেড়ে নিলেন কেন? কি অপরাধ করেছি আমরা? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? আমি করাচি যাব। করাচি? আরে কি আশ্চর্য, আমিও তো করাচি যাব। তাহলে ভালোই হলো, দুই দোস্ত একসঙ্গে যাওয়া যাবে। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।